আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 11-র ম্যাথ সলভ করব। তো আজকে আমরা 12 থেকে স্টার্ট করব। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে খুব সহজেই ভিডিওগুলো পেয়ে যাও। আর আমি কিন্তু কমেন্টে তোমাদের সব ক্লাসের লিঙ্কগুলো দিয়ে রাখি, যাদের যেটা প্রয়োজন সেখানে ক্লিক করলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকে লিঙ্কগুলো, আর প্লেলিস্টও আছে, যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা দেখে নেবে। বারো নম্বরে আছে, কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেয়া হলো, গণসংখ্যা সারণী তৈরি করো। তো গণসংখ্যা সারণী তৈরি করতে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো আমাদের আগে বের করে নিতে হবে। প্রথমে আমাদের পরিসর লাগবে, আর পরিসরের সূত্র যেটা, সেখানে লাগবে ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা। তো আমরা এই সবগুলো নাম্বারের ভিতর থেকে সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যাটা আগে বের করে নেব। এখানে সর্বোচ্চ সংখ্যা বা বৃহত্তম সংখ্যা যে কোনোটাই লিখতে পারো। সর্বোচ্চ সংখ্যা মান এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সংখ্যাটা হলো 99। আর সর্বনিম্ন সংখ্যা মান 22। জাস্ট আমাদের ভেতর থেকে খুঁজে বের করতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। এখন আমরা পরিসর বের করব। তো পরিসরের সূত্র হলো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1, এটা হলো সূত্র। তাহলে সর্বোচ্চ মান আমরা বসিয়ে দিলাম 99 থেকে 22 বিয়োগ করে প্লাস 1, 78। এই পরিসর বের করলাম আমরা এই কারণে যে পরিসরটা আমাদের প্রয়োজন হবে এটার শ্রেণী সংখ্যা বের করার জন্য। তো আমরা শ্রেণীব্যাপ্তি 10-এর জন্য, শ্রেণীব্যাপ্তি কিন্তু 5ও হতে পারে, 10ও হতে পারে, 20ও হতে পারে। এখানে যেহেতু দেয়া নাই শ্রেণীব্যাপ্তি কত, আমরা এখানে 10 ধরে নিচ্ছি, কারণ এখানে অনেক বেশি সংখ্যা আছে। হ্যাঁ, যদি কম থাকে তাহলে কিন্তু আমরা এখানে 5ও ধরে নিতে পারতাম। তো শ্রেণীব্যাপ্তি 10-এর জন্য আমরা শ্রেণী সংখ্যা কত পাবো? এগুলো কিন্তু প্রত্যেকটা বের করার এই একই নিয়ম। এই ফর্মুলাগুলো যদি জানো তাহলে ইজিলি বের করতে পারবে। তো শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তাহলে দেখো, পরিসর পেয়েছি আমরা 78 আর শ্রেণীব্যাপ্তি হলো 10, ভাগ করলে এটা পাবো 7.8। আর শ্রেণী সংখ্যা কখনোই কিন্তু এরকম পয়েন্টে হবে না, হ্যাঁ, দশমিক দেওয়া যাবে না। তাহলে এখানে আমাদের 7-এর জায়গায় 8 ধরে নিতে হবে। চলো এখন আমরা সারণী তৈরি করি। তাহলে এখন আমরা বের করব প্রদত্ত উপাত্তের সারণী। দেখো, এখানে আমাদের যেহেতু শ্রেণী সংখ্যা 8, তাহলে আমাদের 8টা লাইন প্রয়োজন হবে। আর সাথে আমাদের উপরে নিচে লেখার জন্য আরও 2-একটা লাইনের প্রয়োজন হবে।
3 4 5 6 7 8 এই 8টা কেটে নিলাম। আর এদিকে আমাদের লাগবে 1 3টা ঘর, ঠিক আছে। এখানে থাকবে নম্বরের শ্রেণী ব্যবধান, আর এখানে ট্যালি চিহ্ন। যে কোনো সারণী তৈরি করতে গেলেই কিন্তু আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে। গণসংখ্যা। এখন দেখো নম্বরের শ্রেণী ব্যবধান কিন্তু আমাদের এখানে 10, ঠিক আছে। এই যে শ্রেণীব্যাপ্তি হলো 10, আর আমাদের সবচেয়ে ছোট সংখ্যা কত? 22 না? তাহলে আমরা 21 থেকে ধরব। 21 থেকে যদি আমরা ধরি, দেখো এখানে 21 থেকে 10 ব্যবধান। 21 থেকে গণনা করবে, 21 থেকে 30 পর্যন্ত 10 হয়। 21 সহ গুনতে হবে, ঠিক আছে। 21 সহ কাউন্ট করবে 30 পর্যন্ত, তাহলে দেখবে এখানে 10টা নাম্বার আছে। তারপরে নিব আমরা 30-এর পরে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তাহলে দেখো এই যে আমরা 8টা পেয়েছিলাম, হ্যাঁ, এই 8টাতে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। যে 100 পর্যন্ত আমাদের সর্বোচ্চ নম্বর কিন্তু 99, তাহলে এর মধ্যে আমাদের হয়ে যাবে। 22 থেকে 99 এখানেই আছে। এখন ট্যালি চিহ্ন আমরা কিভাবে দিব? এই যে 21 থেকে 30 এর মধ্যে কতগুলো নাম্বার আছে সেগুলো আমরা এভাবে দিব। প্রথমে আমরা এক এক করে দেখো এখানে কেটে নিব। এখানে আছে 50, ঠিক আছে। তাহলে দেখো 50 কোন শ্রেণীতে আছে? 50 আছে এখানে। তাহলে এখানে আমরা একটা ট্যালি এঁকে নিলাম। ঠিক এভাবে করলে কিন্তু তোমাদের জন্য ইজি হবে। তারপরে আছে 84, তারপরে 73। দেখো 84 কততে আছে? 84 আছে এখানে, একটা দাগ দিলাম। 73 আছে এখানে, এই, ঠিক আছে। এভাবে বের করতে হবে। তারপরে 56, 97, 90, 56, 97, 90 যে ঘরের মধ্যে আছে সেই ঘরে একটা করে টান দিব আমরা। তারপরে 82, 83, 41, 82, 83, 41 এখানে। এরপরে আছে 92, 42, 55, 92, 42, 55, 62, 63, 96, 62, 63, 96, 41, 71, 77, 41, 71, 77। তারপরে আছে 78, 22, 48, 78, 22, 48। 4-এর পরে 5 দিলে তো আমরা জানি যে ট্যালিটা এরকমভাবে 5 লেখা হয়, তাহলে এটা 5 হয়ে গেল। আর তোমরা কিন্তু এখানে অবশ্যই কেটে কেটে দিবে, যাতে করে বুঝতে সুবিধা হয় কোন পর্যন্ত আমরা করেছি। 46, 33, 44, 46, 33, 44, 61, 63, 61, 66, 62, 61, 66, 62 সবগুলো এক ঘরেই। তারপরে 63, 64, 53, 63, 64 আর এখানে 53,
60, 50, 72, 60, 50, 72, 67, 99, 83, 67, 99, 83, 85, 68, 69, 85, 68, 69, তাহলে এখন গণসংখ্যা বের করতে হবে। আর গণসংখ্যা হলো এই ট্যালি চিহ্নগুলো এখানে গুনে গুনে এখানে লিখতে হবে কয়টা আছে। তো দেখো প্রথমে এখানে আছে 4টা, তাহলে গণসংখ্যা 4। এখানে আছে 2টা, গণসংখ্যা 2। এখানে 5 5 10 আর 1 11। এভাবে আমরা কাউন্ট করে করে এখানে লিখব। 4 2 11, 5 আর 2 7, 3 5 15 আর 1 16, 5 4 9, 5 2 7 আর এখানে আছে 4, আর মোট হবে 60। এই সবগুলো যোগ করলে আমাদের অবশ্যই এটা 60 আসবে। হ্যাঁ, 60 যদি না আসে তাহলে বুঝতে হবে যে কোথাও প্রবলেম হয়েছে, ভুল হয়েছে গণনাতে। ঠিক আছে, কারণ এখানে দেয়াই আছে 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের নাম্বার। ঠিক আছে, এটা যদি 60 হয় তাহলে অবশ্যই এটা কারেক্ট। নিচে 50টি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ 1000 টাকায় দেয়া হলো। 5 শ্রেণীব্যাপ্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। তো এখানে কিন্তু শ্রেণীব্যাপ্তি 5 দেয়া আছে, আর 50টা দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ এই যে এখানে দেয়া আছে। তাহলে আমাদেরকে শুরুতেই, যারা 12 নম্বর দেখেছো তারা বুঝতে পারছো যে শুরুতে আমাদের শ্রেণী সংখ্যা বের করে নিতে হবে, কারণ গণসংখ্যা তৈরি করতে আমরা কতগুলো এভাবে লাইন করব সেটা কিন্তু এই শ্রেণী সংখ্যার উপরেই ডিপেন্ড করে। তো শ্রেণী সংখ্যা বের করার জন্য প্রথমে আমাদেরকে পরিসর বের করে নিতে হবে। আর পরিসর বের করতে হলে প্রথমেই প্রদত্ত তথ্যে ক্ষুদ্রতম সংখ্যা, এখানে আমাদের দেখতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা কোনটা। এখানে আমরা এক এক করে দেখে নেব যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। এটা 130। আর বৃহত্তম সংখ্যা কোনটা? বৃহত্তম সংখ্যা আমরা এক এক করে এভাবে দেখে নেব। এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো 178। তাহলে পরিসরের সূত্র অনুযায়ী পরিসর ইকুয়াল টু বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান যোগ 1, বা এখানে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, এটা আমরা বলতে পারি। তাহলে 178 থেকে 130 আমরা বিয়োগ করে প্লাস 1, +49 পরিসর পেলাম। আর শ্রেণীব্যাপ্তি কিন্তু আমাদের দেয়া আছে, শ্রেণীব্যাপ্তি 5। তাহলে শ্রেণী সংখ্যা কি হবে? শ্রেণী সংখ্যা হলো পরিসর
ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর আমরা পেয়েছি 49 আর শ্রেণীব্যাপ্তি 5। তাহলে এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 9.8। তো যেহেতু দশমিকটা কিন্তু এখানে রাখা যাবে না, আমরা এটা একটা পূর্ণ সংখ্যা নিব, যে আমরা এই 9 এর সাথে 1 যোগ করব, তার মানে এখানে আমরা 10 নিব। ঠিক, এবার আসো আমরা গণসংখ্যা সারণীটা তৈরি করি। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী নিম্নরূপ। তাহলে দেখো, আমরা শ্রেণী সংখ্যা যেহেতু এখানে আমরা 10 পেয়েছি, তাহলে কিন্তু আমাদের এখানে 10টা এরকম লাইন দরকার হবে। ঠিক আছে, এই একটা এরকম 10টা প্রয়োজন হবে। আর উপরে লেখার জন্য একটা, আর নিচে সর্বমোট এটার জন্য একটা, তার মানে টোটাল 12টা লাইন আমাদেরকে এঁকে নিতে হবে। স্কেল আর পেন্সিল দিয়ে করার জন্য সারণীগুলো সবসময় পেন্সিল দিয়ে করবে, যাতে ভুল হলে এগুলো কারেকশন করা যায় ইরেজ করে। ঠিক আছে, ভেতরে যে লেখালেখির কাজগুলো, এগুলো কিন্তু তোমরা পেন্সিল দিয়ে করবে, কারণ এগুলো অনেক সময় ভুল হয়, যাতে মুছে যে কোনো টেবিলের ভিতরে কাটাকাটি করা কিন্তু ঠিক না, সেই জন্য পেন্সিল দিয়ে করবে, ভুল হলে আবার ইরেজ করবে। তাহলে এখানে আমাদের 3টা কলাম দরকার হবে। এই প্রথমটাতে থাকবে বিক্রয়ের শ্রেণী, হাজারে, মানে আমাদের যেটা ধরেছি আমরা শ্রেণী ব্যবধান 5, আর মাঝখানে থাকবে ট্যালি চিহ্ন, আর শেষে থাকবে গণসংখ্যা। এখন দেখো, আমরা কোত্থেকে শুরু করব শ্রেণী ব্যবধানটা। এই যে এখান থেকে যেটা স্টার্ট করব, আমরা সর্বনিম্ন মান যেটা আছে আমাদের ক্ষুদ্রতম মান 130, তাহলে আমরা এখানে 130 থেকে ধরব। থেকে, যেহেতু শ্রেণী ব্যবধান 5, হ্যাঁ, তাহলে আমরা 30 থেকে 5 পর্যন্ত গুনব। 30, 31, 32, 33, 34, এই 5টা, 30ও কিন্তু ধরতে হবে। তাহলে 134। এরপরে আসবে 135, 34-এর পরে 35, 35 থেকে 139, এখানেও একইভাবে 35, 36, 37, 38, 39, 5টা। এরপরে 140 থেকে 144, 145 থেকে 149, 150 থেকে 154, 155 থেকে 59, 160 থেকে 164, 165 থেকে 169, 170 থেকে 174, 175 থেকে 179। আমাদের সবগুলো মিলে দেখো 10টা হয়েছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10,
এই জন্য কিন্তু এই যে শ্রেণী সংখ্যা এটা 10 বের করা হয়েছে। তো আমাদের সর্বোচ্চ মান হলো 178। হ্যাঁ, তাহলে দেখো 178 কিন্তু শেষেরটার মধ্যে আছে, তাহলে এখানেই শেষ হয়ে যাবে। আর এই শেষে হবে মোট। এখন আমরা এই ট্যালি চিহ্ন বের করব। সেটা এই 100 আমরা প্রথমেই প্রদত্ত তথ্যগুলো দেখব। উপাত্তের মধ্যে প্রথমেই আছে 132, 132, 140, 130। 132 প্রথমটাতে, 130 আর 140 আছে দেখো এই ঘরে 140। তাহলে 140 এখানে একটা একটা করে আমরা এভাবে ট্যালিগুলো দিব। তারপরে আছে 140, 150, 133, 140, 133, 150। যেটা যে ঘরে আছে, যে 150 এখানে আছে, তাহলে এখানে একটা টান দিলাম। ঠিক আছে, 140 আছে এইখানে, এই জন্য আমরা এখানে দিয়েছি। এরপর আছে 149, 141, 138, 149, এখন দেখো 141, 141 আছে এই যে এই ঘরে। ঠিক আছে, এই যে 140 থেকে 140 এর মধ্যে, এই জন্য এখানে দিলাম। এরপরে আছে 138, তাহলে এটা কোনটার মধ্যে থাকবে? দেখো এই যে 35 থেকে 39 এর মধ্যে আছে, তাহলে এখানে দেব। তো যেটা আমরা দিব সেটা কিন্তু আমরা কেটে দিব, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। 162 দেখো এইখানে আছে। এরপরে 158 এখানে, 162, 140, 150, 140 এখানে, 150, 144। এই ট্যালি যেটা দেওয়ার নিয়ম, 4টার পরে 5টা হলে 136, এই 2 নাম্বার ঘরে আছে। 147, 46, 50, 143, 148, 150, 160, 140, 146, 149, 143, 145, 152, 157, 159, 132, 161, 148, 146, 142, 157, 150, 178, 141, 149, 151, 146, 147, 144, 137, 153, 154, 152, 148। তাহলে দেখো এই 2টা ঘরে কিন্তু কিছু নাই,
তাহলে এখানে ফাঁকা থাকবে, আমরা একটা হাইফেন দিয়ে দিতে পারি। এখন গণসংখ্যা যেটা, এটা হলো আমরা এই ট্যালি চিহ্নগুলো এখানে গুনে গুনে এখানে লিখব। তাহলে এখানে দেখো কয়টা আছে, 4টা, তাহলে গণসংখ্যা হবে 4। তারপরটাতে আছে 3টা, তাহলে 3। আর এরপরে আছে দেখো 5 5 10 আর একে 11। এরপরে আছে 5 5 10 আর 2 12। এরপরে আছে 5 আর 5 10। এরপরে আছে 5। এরপরে 4। এরপরে নাই মানে 0, এটাও 0, আর এখানে আছে 1। তাহলে এখন আমরা যেটা কাজ করব, এই সবগুলো যোগ করব, যোগ করে দেখব মোট কতগুলো হয়। তো এখানে যোগ করার পরে আমরা পাবো 50। আর এখানে যদি তোমাদের কখনো কম বেশি হয়, দেখো এখানে কিন্তু বলাই আছে যে 50টি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ, মানে এখানে 50টা ডাটা আছে, এজন্য কিন্তু এখানে 50ই হবে। যদি তোমাদের কম বা বেশি হয় তাহলে বুঝতে হবে এখানে কোথাও ভুল হয়েছে, এখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এটাই হলো গণসংখ্যা সারণী। চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও অনেক বেশি রিচ হয়, অনেক দেখে, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করে না। তোমাদের সাবস্ক্রিপশন অনেক বেশি অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তোমাদের বিদ্যালয়ের 8ম শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেয়া হলো। তো এখানে 30 জন ছাত্রের ওজন দেয়া আছে। তো এখানে প্রশ্ন করা হয়েছে মানের ক্রম অনুসারে সাজাও। তো ক্রম অনুসারে মানে আমরা ঊর্ধ্বক্রম সাজাতে পারি, নিম্নক্রম সাজাতে পারি, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, যেহেতু এখানে কিছু বলা নাই। তাহলে তোমরা যে কোনোটাই কিন্তু করতে পারো। আমি এখানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে দেখাচ্ছি। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো আমরা এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা বের করব। তো এখানে দেখো সবচেয়ে ছোট আছে 40। তাহলে 40 কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো আছে। এখন যতগুলো 40 আছে আমরা কিন্তু সবগুলো 40 লিখতে হবে এখানে পরপর। তাহলে 40 40 40 40 40, এখানে 5টা 40 আছে। এরপরে 40-এর পরে বড় সংখ্যা দেখা যাচ্ছে 42। তাহলে আমরা 42 যতগুলো আছে সবগুলো 42 লিখে নেব। এরপরে আছে 43। তাহলে এখানে 43 যতগুলো আছে লেখার সাথে সাথে তোমরা যদি এগুলো কেটে কেটে দাও তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে যে আর বাকি কোনগুলো থাকলো। ঠিক আছে, এভাবে কেটে দেবে যেগুলো লেখা হয়ে যাবে। তাহলে আমরা 43 নিয়ে নেব। এরপরে আছে 44। এরপরে আছে 45। যতগুলো 45 আছে সবগুলো আমরা নিয়ে নিলাম। এরপরে দেখো 46ও কিন্তু আছে এখানে, 46 নিলাম। তারপরে আছে 47। তারপরে আছে 50। তারপর আছে 52, 55, 56। এখন দেখো আমরা কিন্তু এখানে একটু কাউন্ট করে দেখব, গুনে দেখব যে এখানে যেহেতু বলা আছে 30 জন, আমরা ঠিক লিখেছি কিনা, এখানে 30টা আছে কিনা আমরা গুনে দেখব। ঠিক আছে,
এখানে কিন্তু 30টাই আছে। তো এখানে এটা হয়ে গেল। এবার আমরা খ নাম্বারটা আনসার করব। এটা 14 ক। এবার খ। খতে বলা হয়েছে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো। তো এর আগেও কিন্তু আমরা উপাত্তের গণসারণী অলরেডি করেছি। তো নিয়মটা আমাদের শেখা হয়ে গিয়েছে। আমরা জানি যে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করতে আমাদের পরিসর বের করতে হয়। তো পরিসর বের করার জন্য প্রথমেই আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা আগে লিখব। এখানে সর্বনিম্ন সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা এভাবে লিখতে পারি। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? সেটা হলো 40। যেহেতু আমরা সিরিয়াল করেছি আমরা কিন্তু বুঝতে পারছি। আর সর্বোচ্চ সংখ্যা 56, মানে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে পরিসর কি হবে? পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। 56 বিয়োগ 40 17। এখন এখানে কিন্তু শ্রেণী ব্যবধান বলে দেয়া নাই বা শ্রেণীব্যাপ্তি বলা নাই। তাহলে আমরা যদি শ্রেণীব্যাপ্তি ধরে নেই যে 5, শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা ইকুয়াল টু, শ্রেণী সংখ্যার ফর্মুলা হলো পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর পেয়েছি আমরা 17 আর শ্রেণীব্যাপ্তি 5। তাহলে এখানে পাবো 3.4। তো এটা যেহেতু দশমিকে নেওয়া যাবে না, পূর্ণ সংখ্যা লাগবে, তাহলে এটা হবে 3। তাহলে এখানে দেখো, এটা নিয়ম হলো যদি দশমিকের পরে যে কোনো সংখ্যা আসে তাহলে আমাদেরকে এই আগের সংখ্যাটা 1 যোগ করতে হবে। মানে 3 আছে, এখানে 4 হবে। তাহলে এখানে যেহেতু আমরা শ্রেণী সংখ্যা 4 পেলাম, তার মানে আমাদের 4টা লাইন বা 4টা ঘরের প্রয়োজন হবে। তাহলে আমরা সেভাবে একটা টেবিল ড্র করে নিব। তাহলে এখানে আমরা লাইনগুলো ড্র করে নেব। তাহলে প্রথমটাতে থাকবে শ্রেণী ব্যবধান, মাঝখানে থাকবে ট্যালি, এখানে গণসংখ্যা। তো শ্রেণী ব্যবধান যেহেতু 5 করে ধরা হয়েছে, হ্যাঁ, বা শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি আমরা 5 ধরেছি। আর আমাদের সর্বনিম্ন সংখ্যা হলো 40। তাহলে আমরা 40 থেকে নেব। এখানে 40 দিয়ে শুরু করলাম। এখন 5, 40 থেকে 5 কাউন্ট করো। 40, 41, 42, 43, 44। এখানে কিন্তু 40ও ধরতে হবে। তারপরে 44-এর পরের সংখ্যাটা হলো 45। 45 থেকে গুণে 5টা বের করো। 45, 46, 47, 48, 49। তাহলে পরেরটা হবে 50। 50 থেকে 54। তারপর 55 থেকে 59।
আর এখানে লাস্ট লাইনে হবে মোট। এখন ট্যালি আমরা কিভাবে বের করব? এই 40 থেকে আমরা এই নাম্বারগুলো দেখব এক এক করে। এই যে 40 দেখো কয়টা আছে, এখানে যেহেতু আমরা সাজিয়ে নিয়েছি আমাদের জন্য কিন্তু খুব সুবিধা। দেখো 40 আছে 5টা, ঠিক আছে? তাহলে 40 5টা আর 42 4টা 9টা, আর এখানে আছে 3টা 43 12, আর এখানে আছে 44 3টা 12 আর 3 15। তাহলে আমরা কিন্তু একবারেই এখানে ট্যালি 15টা দিয়ে দিতে পারি। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো আমরা জাস্ট এই 44 পর্যন্ত সবগুলো সংখ্যা এই ঘরে আছে, তো আমরা একবারে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে গণসংখ্যা কিন্তু 15। এবার দেখো 45 থেকে 49-এর মধ্যে, 45 থেকে 49-এর মধ্যে কি কি আছে? এই যে এখান থেকে শুরু, 45 থেকে 49। তাহলে কয়টা আছে দেখো? 3 3 6 7টা আছে। তাহলে আমরা এখানে 7টা ট্যালি দিয়ে দিতে পারি। 1 2 3 4 5 6 7, এই 7টা গণসংখ্যা। এরপরে আমরা দেখব 50 থেকে 54-এর মধ্যে কি কি আছে। এই 50 থেকে 54 এই পর্যন্ত। তাহলে এখানে আছে 4টা আর এখানে 2টা, 6টা। 1 2 3 4 5 6, তাহলে গণসংখ্যা 6। আর এরপরে দেখো 55 থেকে 59 এর মধ্যে কয়টা আছে? এই যে 2টা। তাহলে এখানে দিয়ে দিলাম এই 2, গণসংখ্যা 2। এখন আমরা এই গণসংখ্যাগুলো যোগ করে দেখব যে কত হয়। তাহলে এখানে আমরা পাবো 30। তোমরা কিন্তু এটা অবশ্যই খেয়াল করবে, যোগ করার পরে যদি দেখো যে 30 হয়েছে তাহলে ঠিক আছে, কারণ এখানে কিন্তু বলা হয়েছে 30 জন ছাত্রের ওজন। যদি কম বা বেশি হয় তাহলে বুঝতে হবে এখানে কোথাও ভুল হয়েছে, ঠিক আছে? কোনো এলাকার 35টি পরিবারের লোক সংখ্যার নিচে দেয়া হলো। দেখো এই যে এখানে 35টি পরিবারে কোন পরিবারে কয়জন আছে সদস্য সেগুলো দেয়া আছে। শ্রেণীব্যাপ্তি 2 নিয়ে গণসংখ্যা গঠন করো। তাহলে শ্রেণীব্যাপ্তি যেহেতু দেয়া আছে 2, আমরা এটাই নিব। আর আমাদের এই জন্য পরিসর বের করতে হবে সবার আগে, আর সেজন্য আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আর সবচেয়ে বৃহত্তম সংখ্যা এখান থেকে বের করে নেব। দেখো এখান থেকে খুঁজলে আমরা পাবো ক্ষুদ্রতম সংখ্যা হলো 2, আর এর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হলো 10। এখানে সর্বনিম্ন সংখ্যা 2, সর্বোচ্চ সংখ্যা 10। অতএব পরিসর ইকুয়াল টু, পরিসরের যেটা সূত্র, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এখানে 10 বিয়োগ 2 যোগ 1, 8 যোগ 1 9। তাহলে পরিসর পেলাম, আর শ্রেণীব্যাপ্তি কিন্তু দেয়া আছে। শ্রেণীব্যাপ্তি 2 হলে শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ দিতে হবে। পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি।
তাহলে পরিসর আমরা পেয়েছি 9 আর শ্রেণীব্যাপ্তি হলো 2। তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি 4.5। আর যেহেতু এটা দশমিক রাখা যাবে না, সম্পূর্ণ সংখ্যা নিতে হবে। এখন দশমিকের পরে যদি একও থাকে, যাই থাকুক, আমাদের আগের ঘরটাকে 1 যোগ করে নিতে হবে। তাহলে 4 + 1 5। তার মানে শ্রেণী সংখ্যা 5 মানে আমাদের 5টা লাইন দরকার হবে সারণী তৈরি করার জন্য। তাহলে গণসারণীর জন্য আমরা এরকম একটা, আমি সবসময় তোমাদেরকে বলে থাকি যে তোমরা এটা অবশ্যই পেন্সিল আর স্কেল দিয়ে করবে। আর এটা তোমরা চাইলে এর ভিতরের যে লেখাগুলো, এগুলো তোমরা পেন্সিল দিয়ে লিখতে পারো, যাতে করে যদি কখনো ভুল হয়ে যায় তোমরা এটাকে কারেকশন করতে পারো। তিন, 4, 5। আর এদিকে আমাদের 3টা প্রয়োজন হবে। শ্রেণী ব্যবধান, ট্যালি চিহ্ন, এটা গণসংখ্যা। তাহলে দেখো শ্রেণী ব্যবধান হলো 2 বলা আছে, আর আমাদের সর্বনিম্ন সংখ্যা হলো 2। তাহলে 2 থেকেই ধরবো আমরা, ঠিক আছে। তাহলে শ্রেণী ব্যবধান 2 থেকে, যেহেতু 2 তার মানে 2 3, 2 3এই 2 হয়ে গেল। তারপর এটা 4, 4-এর সাথে 4-এর পরটা 5, 4 5। তাহলে শ্রেণী ব্যবধান 2। 6 7 8 9 10 11। তাহলে দেখো শ্রেণী সংখ্যা যে 5 ছিল, আমরা এই যে 5টা লাইনে কমপ্লিট করে দিলাম। এটা হলো শ্রেণী সংখ্যা। আর এই লাইনটা নিয়েছি মোট লেখার জন্য। এখন আমরা 2 আর 3-এর মধ্যে কোন কোন সংখ্যাগুলো আছে সেগুলো বের করব। কতগুলো আছে তো আমরা এক এক করে দেখো, এভাবে 6 3 4 7, 6 6 3 4 7। তাহলে যে ঘরের মধ্যে যেটা আছে, 6 এখানে আছে, এই যে 3 এখানে আছে, 4 এখানে আছে, আবার 7 এখানে আছে। তো সেভাবেই আমরা কিন্তু ট্যালিগুলো দিলাম। এরপরে দেখো আমরা যখন এভাবেই কিন্তু আমরা বের করব, ততক্ষণে আমরা এই নাম্বারগুলো কেটে দিব, ঠিক আছে। তাহলে এবার নিব 10 8 5 6, 10 8 5 6। এরপরে আছে 4 3 2 6, 4 3 2 6, 8 9 5 4, 8 9 5 4। যখনই 4টার পর 4টা হয়ে যাবে, 5 নাম্বার কিন্তু এভাবে দিয়ে আমরা ট্যালি চিহ্ন কমপ্লিট করব। হ্যাঁ, এটা 5। এরপরে আমরা নিব 3 7 6 5, 3 7 6 5। তারপরে 3 4 8 5, 3 4 8 5, 9 3 5 7, 9 3 5 7, 6 9 5 8, 6 9 5 8, 4 6 10,
4, 6, 10। তাহলে এখন আমরা এই ট্যালি চিহ্নগুলো গুনে গুনে এখানে লিখব, সেটাই হলো গণসংখ্যা। তাহলে এখানে দেখো 5 আর একে 6, আর এখানে আছে 5 5 10 আর একে 11। তাহলে এটা হবে 6, এটা 11, এটা 5 4 9, এটা 5 2 7, আর এখানে আছে 2। তারপরে আমরা টোটাল এটা যোগ করে নিব, যোগ করে এখানে আসবে 35। আর এটাকে আমরা অবশ্যই মিলিয়ে নেব যে এখানে 35 আসছে কিনা। 35 যদি না আসে তাহলে বুঝতে হবে কোথাও প্রবলেম হয়েছে, কারণ এখানে আমাদের বলাই আছে 35টি পরিবারের লোক সংখ্যা। ঠিক আছে, তাহলে এই হলো গণসারণী। এখানে কিন্তু আমরা একটু হেডলাইনটা দিয়ে দিব, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো কি বলা হয়েছে, 30 জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকায় নিচে দেয়া হলো। এখানে 30টা ডাটা দেয়া আছে। শ্রেণী ব্যবধান 5 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে তার মধ্যে প্রথমেই আমাদের বের করতে হবে যে এখানে সর্বনিম্ন সংখ্যা কোনটি আর সর্বোচ্চ সংখ্যা কোনটি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে সবচেয়ে ছোট হলো 20 আর সবচেয়ে বড় হলো 50। তাহলে এখানে সর্বনিম্ন মজুরি বা সংখ্যা 20 আর সর্বোচ্চ মজুরি 50। এটা কিন্তু প্রতি ঘন্টায়, ঠিক আছে, প্রতি ঘন্টায় এত টাকা। তাহলে পরিসর কি হবে? পরিসরের ফর্মুলা আমাদের জানা আছে, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে 50 বিয়োগ 20 যোগ 1, 31। আর দেখো প্রশ্নে কিন্তু শ্রেণী ব্যবধান দেয়া আছে, শ্রেণী ব্যবধান আর শ্রেণীব্যাপ্তি কিন্তু একই জিনিস, 5। তাহলে অতএব শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা দেখো 31, পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আসবে 6.2। আর আমরা তো জানি যে দশমিক থাকলেই এটাকে দশমিক হিসেবে রাখা যাবে না, এটাকে একটা পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে এটাকে 7 নিতে হবে, 6 আছে, 6-এর সাথে 1 যোগ হবে। এখন আমরা সারণী তৈরি করব। অতএব প্রদত্ত উপাত্তের সারণী হলো, প্রথমে আমরা একটা পেন্সিল স্কেল দিয়ে একটা এভাবে বক্স তৈরি করে নেব। দেখো আমাদের শ্রেণী সংখ্যা বেরিয়েছে 7, তার মানে আমাদের এখানে 7টা লাইনের প্রয়োজন হবে। আর এদিকে 3টা। তাহলে এখানে মজুরির শ্রেণী টাকায়
শ্রেণী ব্যবধান। ট্যালি চিহ্ন গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যবধান কিন্তু 5, আমাদের সর্বনিম্ন সংখ্যা যেটা 20। হ্যাঁ, তাহলে আমরা এখানে 20 থেকে শুরু করব। তাহলে 20 থেকে আমরা 5 গুনব, 20, 21, 22, 23, 24। এরপরটা হবে 25 থেকে 25, 26, 27, 28, 29। এরপর 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54। তাহলে দেখো এই যে 7টি হলো, ঠিক আছে। আর নিচে আমাদের আরেকটা লাইন প্রয়োজন হবে, সেটা মোট লেখার জন্য। সেটা আমরা এখানে লিখে দিতে পারি মোট। এখন আমরা এক এক করে নাম্বারগুলো কোনটা কোন ঘরে আছে সেই অনুযায়ী কেটে নেব। দেখো 20, 22, 30। তাহলে 20 আছে প্রথমটায়, 22ও এখানে, আর 30 আছে দেখো এই ঘরে, ঠিক আছে। এই যে এখানে 30 থেকে 34, 30, 31, 32, 33, 34 এখানে আছে, এর মধ্যে আছে। এইভাবে আমরা প্রত্যেকটা নাম্বার দেখব আর কেটে দেব। 25, 28, 30, 35। 25, 28, 30, 35। 40, 25, 20, 28। 40, 25, 20, 28। 40, 45, 50, 40। 40, 45, 50, 40। 35, 40, 35, 25। 35, 40, 35, 25। 35, 35, 40, 25। 35, 35, 40, 25। 20, 30, 35। 20, 30, 35। 50, 40, 45, 50। 50, 40, 45, 50। 45, 50। এখন আমরা এই যে ট্যালি চিহ্নগুলো গুনে গুনে এখানে লিখব। তাহলে প্রথমটায় আছে 4টা, পরেরটায় আছে 6টা, এরপরে আছে 3টা, এখানে আছে 6টা, এখানেও 6টা, এখানে 2টা, এখানে 3টা। তাহলে এই সবগুলো আমরা যোগ করে দেব। তাহলে এই মিলে হবে 30টা। দেখো আমাদের প্রশ্নেও কিন্তু 30টা আছে, যদি 30টা না মেলে তাহলে কিন্তু বুঝতে হবে এখানে প্রবলেম হয়েছে। তো এই হলো উপাত্তের সারণী। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমার কাজে লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে অন্যদের উপকার হয়। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক অনুপ্রেরণা দেয়। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।